এপ্রিলের 23 এবং 29 তারিখ পশ্চিমবঙ্গের নির্বাচন, 23 তারিখ হবে উত্তরবঙ্গের নির্বাচন। নির্বাচন কমিশন যখন এই ইলেকশনের ডেট ঘোষণা করেছেন তখন জানিয়েছেন যে সবচেয়ে দুর্গমতম যেই জায়গায় এবার নির্বাচন হবে পশ্চিমবঙ্গে তা হলো বক্সা অভয়ারণ্যের ভেতরের ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামেই আমরা এখন যাচ্ছি। গ্রামের নাম চুনাবাটি। কয়েক ঘন্টা পায়ে হেঁটে আমাদের পৌঁছতে হবে চুনাবাটি গ্রামে। জঙ্গলের রাস্তা ধরে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন স্যামুয়েল রাই। তো আমরা এখন এই রাস্তা দিয়ে, এটা কি বক্সার ভেতর দিয়ে যাবে না? না, এটা বক্সের ভিতর দিয়ে যাবে না, এটা তো আলাদা। বক্সা হলো অন্য রুট, এটা হলো চুনাবাটি রুট। এই বক্সের মধ্যে পড়বে, মানে রিজার্ভ ফরেস্টের মধ্যে পড়ছে। চলুন আমরা যাই তাহলে এই রাস্তায়। থ্যাংক ইউ। এই রাস্তা দিয়ে তো ভারত ভুটান সীমান্তের বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের ভিতর দিয়ে এই রাস্তা উঠে গেছে চুনাবাটি গ্রামের দিকে। দুদিকে ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে খাড়া পথ। আগামী 23শে এপ্রিল এই পথ দিয়েই হেঁটে ভোট কেন্দ্রে যেতে হবে ভোটকর্মীদের। নিয়ে যাবেন স্যামুয়েল রাই। লম্বা পথের মাঝে মাঝে বানানো রয়েছে ছোট ছোট বিশ্রামাগার। চুনাবাটির রাস্তায় আমরা উঠছি, চড়াই রাস্তা, আর তার মাঝখানে মাঝখানে এরকম ছোট ছোট শেড তৈরি করা হয়েছে যাতে যারা ওপরে যান তারা একটুখানি আরাম করতে পারেন, বিশ্রাম নিতে পারেন। আর এই যে ছোট্ট টিনের যেই শেডটা আপনারা দেখতে পাচ্ছেন তারই এটা হচ্ছে উদ্বোধন ফলক। স্থানীয় মানুষরা বলছিলেন যে যাদের নাম এখানে লেখা আছে এটা উদ্বোধন করতে তারা কেউ এখানে আসেননি। এমনকি এই যে নির্বাচনের জন্য ঘরে ঘরে প্রার্থীরা যান ভোট চাইতে, চুনাবাটি গ্রাম তার ব্যতিক্রম। এই খাড়া রাস্তা ধরে প্রার্থীরাও আসেন না এখানে ভোট চাইতে। 5 বছর পর পর নির্বাচন আসে, কিন্তু সারা বছর এই পথ দিয়েই গ্রামের মানুষকে হেঁটে যাতায়াত করতে হয় নিত্য প্রয়োজনে। কেউ অসুস্থ হলে এই পথ দিয়েই রোগীকে নামিয়ে আনতে হয়। কয়েক দশক ধরে সামান্য কয়েক কিলোমিটার গাড়ির রাস্তা বানিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা, কিন্তু বন দপ্তর, সরকার কেউই তা বানিয়ে উঠতে পারেনি। এটা চুনাবাটির লোকাল লোক, এটা খোদাই করা হয়েছে। খোদাই করানোর কারণটা হচ্ছে চিরদিন থেকে এখানে গাড়ির কোনো রাস্তা নেই, সুবিধা নেই। তার জন্য গ্রামের লোক একটা জাগরুক হয়ে ওনারা সবাই মিলে, লেডিস, জেন্টস, বুড়া বুড়ি, মানে ছোট ছেলে মেয়ে, ইয়ং ব্লাড, সারা মিলে এটা খোদাই করেছে। এটা হইল দোলেচেন। দোলেচেন মানে বিশ্রামলয়। বিশ্রামলয় থেকে শুরু করে 2.5 কিলোমিটার। রিজার্ভ ফরেস্টের ভেতর আদৌ এমন রাস্তা তৈরি করা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। শতাব্দী প্রাচীন গ্রামের মানুষদের কথা ভাবেনি কেউ। গ্রামের মানুষ তাই নিজেরাই হাতে তুলে নিয়েছেন কোদাল, গাঁইতি। পাহাড় ভেঙে তারা নিজেরাই তৈরি করছেন গাড়ির রাস্তা। এই দোলেচেন অব্দি গাড়ি আসা মানে অনেক সুবিধা, 2.5 কিলোমিটার সুবিধা। এটা ভাবে ওরা খোদাই করেছিল। এই দুর্গম রাস্তা দিয়েই একটি গাড়ি বাসে বেঁধে গ্রামে নিয়ে গেছেন স্থানীয় মানুষ। গ্রাম প্রধানের বাড়িতে তা রাখা হয়েছে। हम लोग इधर रहने वाला आदमी को बहुत दिक्कतें होता है। यहाँ पर हम 11 गांव है, कितना तकलीफ है, कितना हमारे लिए कठिनाई है, हम लोग को आपसे अब जान सकते हैं। लेकिन तकलीफ इतना सारे से तकलीफ है, जो रात में हम लोग जो बीमार होता है, अगर बीमार होता है और ले जाते जाते आधा रास्ता में उसका डेथ हो सकता है। दूसरों डिलीवरी के वैसे समस्या होते हैं, जो किसी को पैदा होने वाला लेडीज़ को भी, और जाते जाते आधा रास्ता में भी ऐसे ख़त्म हो सकता है, जाते उसको खतरनाक में हो सकता है।
পুরনো গাড়ি স্টার্ট হচ্ছে না, গোটা গ্রাম তাই চিন্তিত। সকলেই হাত লাগিয়েছেন গাড়ি ঠেলে স্টার্ট করার চেষ্টায়। সময় ঘুরলে ভোট আসে। পাহাড় জঙ্গল ঘেরা 11টা গ্রামের 350 ভোটারের জন্য কোনো প্রার্থী এখানে প্রচারে আসেন না। গ্রামের মানুষের হাত দিয়েই পাঠিয়ে দেওয়া হয় নানা দলের পতাকা। গাছে গাছে সে পতাকা লাগিয়ে দেন গ্রামবাসীরা নিজেরাই। দরজার একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপির পতাকা নির্ঝঞ্ঝাটে সহবাস করে। গ্রামের মানুষের কাছে সব দলই সমান। অভিযোগ, এলাকার পঞ্চায়েত প্রধানও কোনোদিন এই গ্রামে পা রাখার কষ্ট করেননি। अभी तक तो नहीं आया। जब वोट का टाइम में आता है, देखने भी नहीं आया अभी तक। कैसे आएगा? वो लोग नहीं आया अभी तक। हम लोग गरम सब मिलके तो कर रहे हैं अभी। দেশের রাজনীতির খবরাখবর রাখেন গ্রামের মানুষ। সাংবাদিকের কাছে জেনে বুঝে নিতে চান রাজ্য রাজনীতির হাওয়া। খানিক তাচ্ছিল্যের সুরেই। গ্রামের মানুষ বুঝে গেছে সরকারের কাছে কিছু চেয়ে আর লাভ নেই। সামান্য 100 দিনের কাজও গত বেশ কয়েক বছর বন্ধ। সীমান্ত পার করে এখন ভুটানে কাজ খুঁজতে যাচ্ছেন শিক্ষিত তরুণ তরুণীরা। अभी वो फैसिलिटी सब बंद हो गया, पता नहीं क्यों नहीं मिल रहे। और अभी डेवलप कुछ नहीं है ये ठाव में, ये गांव में, जैसे ये विलेज में कुछ भी डेवलप नहीं है। तो सरकार भी अभी सिर्फ वोट का टाइम में ही आता है। यहाँ से भूटान तो 2 घंटा का फ़र्क है यहाँ से। और भूटान में यहाँ का लोग इसीलिए जाता है कि यहाँ का इनकम सोर्स नहीं है, कुछ कमाई नहीं है। तो इसीलिए कोई कोई भूटान में जाके काम करता है, अपना फैमिली को ऐसा करके फैमिली को गुजार रहा है। সাংবাদিকের সঙ্গে কথা বলতে বলতেই বেজে উঠল গির্জার ঘণ্টা। তরুণ তুর্কি অনুরোধ করলেন তার সঙ্গে চার্চে যাওয়ার জন্য। সেখানে শুরু হবে খ্রিস্ট ভজন। নেপালি আর ভুটানি ভাষা জংখার মিশেলে গিটার বাজাবেন এই তরুণ। 19বিংশ শতাব্দীতে ফিনল্যান্ডের মিশনারিরা খুঁজে পেয়েছিলেন এই গ্রাম। তারাই তৈরি করেছিলেন স্কুল, গির্জা, পাশেই শতাব্দী প্রাচীন গুম্ফা। পাহাড়ি হাওয়ায় পথপথ করে উঠছে শান্তি পতাকা। সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে গ্রামের স্কুল। এই স্কুলেই বসবে ভোটের বুথ, পশ্চিমবঙ্গের দুর্গমতম ভোট কেন্দ্র।